বাইরে প্রচণ্ড বৃষ্টি, ঘরে একটু চটপটে কিছু রেসিপি করলে দারুণ লাগে বন্ধুরা। মৌসুমি ঘরকন্যার আজকে নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? সকালের জলখাবারে ছিল সাবু মাখা। আজ আলু আর টমেটো দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা। প্রথমে 3টে আলু আর টমেটো আমি ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে সাইজ অনুযায়ী কেটে নেব, আলুগুলো ছুলে। এই দেখুন, আলুগুলো ছুলে ধুয়ে নিয়েছি। আর 1 সেকেন্ড সময় লাগে এই যে এই পিলার দিয়ে আলু ছুলে নিয়ে আমি। আলুগুলো দেখুন আমি এই রকম একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি। আর টমেটো এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর গ্যাসে একটা বড় বাটিতে জল দিয়ে ঢাকা দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, ঢাকনা সরিয়ে দিলাম। এবার আলুগুলোকে এর উপরে দিয়ে দেব, আর কিছু দেব না। মোটামুটি আলুগুলো একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে ঢাকা দিয়ে আঁচটা আরেকটু বাড়িয়ে দিলাম। ভাপিয়ে নেব, মানে সেদ্ধ করে নেব। দেখুন আলুগুলো সব ভাপে সেদ্ধ হয়ে গেছে। এই যে আর একটু কম সেদ্ধ করবেন, আমারটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, নাহলে ঘেটে যাবে রান্না করতে গেলে। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেল দিচ্ছি। আপনারা বাটার তারপরে সাদা তেল, যে কোনো তেল দিতে পারেন। এটা খুব অল্প তেলে খুব সহজেই রান্না হয়ে যায়, আর চটপটা একটু স্বাদ হয়, দারুণ লাগে খেতে। তো ফ্রাইং প্যানটা তো গরমই ছিল, তেলটা একটু মাখিয়ে নিলাম, অল্প করে তেল দিয়েছি। এবার যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। একটুখানি হলুদ ছিটিয়ে দিলে এটা ছেটাছিটি করবে না, অল্প একটু হলুদ ছিটিয়ে দিচ্ছি। হলুদ ছিটিয়ে দিলাম। এবার টমেটোগুলো সব দিয়ে দেবো। টমেটোগুলো এপিট ওপিট করে একটু ভেজে নেব। আলুটা তো সেদ্ধ করা, টমেটোটা একদম কাঁচা, তার জন্য। এতক্ষণ ধরে বক বক করেছি, ভিডিও অন করতেই ভুলে গেছি, সরি বন্ধুরা। প্রথমে তেলের মধ্যে মানে তেল গরম করে তো টমেটোগুলো দিয়েছি। টমেটোর মধ্যে অল্প একটু ওই রক সল্ট আর হচ্ছে চিলি ফ্লেক্স, একটু গোলমরিচের গুঁড়ো এই দিয়ে একটু পিটোপিট করে ভেজে তারপরে সিদ্ধ করে রাখা, ভাপিয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো আমার একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো আপনারা একটু কম সেদ্ধ করবেন। আর হচ্ছে তারপরে আলুগুলো দেওয়ার পর আমি আর হলুদ দেইনি, একটু দিয়েছি চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ, মানে রক সল্ট দিয়েছি। এবার হালকা হাতে একটু নাড়িয়ে নিচ্ছি। আপনারা হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো সব কিছু দিতে পারেন, আমি আর কিছু দেব না। শরীরটা ভালো না, রাতে ঘুমও হয়নি। এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে দেখাচ্ছি। কালারটা সুন্দর হয়েছে, কিন্তু ক্যামেরায় ভালো আসছে না কালারটা। আলুর রেসিপি দেখুন আমার কমপ্লিট। এইভাবে হালকা হালকা আছে, এইভাবে করে ভেজে নিতে হবে দেখুন। আর টমেটোগুলো আগে দেওয়াতে একদম গলে গেছে, টমেটোগুলোও কিন্তু আস্ত থাকবে, তাহলে আরও একটু দেখতে ভালো লাগবে। এভাবে করে নেবেন। ডালের পাতে কিছু না থাকলে, বাড়িতে কিছু না থাকলে এই জিনিসটা রান্না করলে দারুণ লাগবে। এটা দিয়েই আমার আজকের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। কেমন লাগলো চটপটা আলু? আর এর মধ্যে নামানোর আগে একটু ওই চাট মশলা ছিটিয়ে দেবেন। আর আমি চাট মশলা দেব না, আমি দেব লেবু। এই যে দেখুন আমার বাড়ির গাছের লেবু, এইটা অল্প করে। আর
আপনারা চাট মশলা দেবেন, ভালো লাগবে খেতে, সবটাই ভালো লাগবে। এটাও ভালো লাগবে, লেবুর গন্ধ স্বাদ দারুণ লাগবে খেতে। তো কেমন লাগলো চটপটা রেসিপি? আপনারা ছবি দেখে বলছিলেন না কি করে বানালেন, তার জন্য আজকে বানিয়ে দেখালাম। আপনারাও বানিয়ে খাবেন, দারুণ লাগবে খেতে। আমি তো আলু ভালো খাই, আমার তো ভালো লাগে, কার কেমন লাগবে তা বলতে পারছি না।